তো সো গাইস আমি তোমাদের জন্য ফাইনালি আবার নিয়ে চলে এলাম ছোট্ট পর একটা মিনি ব্লগ। এতক্ষণ আমি গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে থেকে, আর এতক্ষণ আমার গাড়িটা ডাকানো আছে, তাই গাড়ির উপরে উঠে চলে এলাম শয়তানগুলোর কাছে। আজকে আমাদের সঙ্গে নতুন নতুন ছোট ছোট 3টে শয়তান যাবে, তাই ওদেরকে আমি বললাম যে তোরা গাড়িটা নিয়ে আগে বের হ। তাই ওদেরকে বললাম যে তোরা একটু আগে বের হ, তারপর আমরা পিছনে পিছনে যাচ্ছি। ওদেরকে আগে বার করে দিলাম, তারপর আমি ওদের আগে নিয়ে নিলাম গাইস। ধুম চালে ধুম। অনেকটা জোরে বাইকটা চালালাম, কিন্তু আমার বিশাল ভয় লাগছিল, তাই আমি গাড়িটা স্লো করে দিলাম। আর ওরা আমার আগে নিয়ে নিল, খুব মজা নিল, খুব ল্যাল করে দিল। তাই টুকটুক করে বাজারে চলে এলাম। এসে দেখি আমার বাইকটার পাম্প অনেকটা কমে গেছে, তাই বাইকটা পাম্প করতে দিয়ে দিলাম গ্যারেজে। ঝড়ম ঝড়ম করে বন্ধু আমার পাম্প করে দিল। ফাইনালি পাম্প করা হয়ে গেল। আমি বাজারে এসে আবার নতুন করে একটু রেডি হয়ে নিচ্ছি, যাতে একটু নায়ক নায়ক লাগে। একটু ভালো করে রেডি হয়ে নিলাম, আবার বাইকে উঠে পড়লাম। ঝড়াম করে চলে এলাম কাকার দোকানে চা খেতে। আমরা যেখানে চা খাই, টুকটুক টুকটুক করে কাকার দোকানের ভিতরে আমরা প্রবেশ করলাম। কাকার দোকানের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কাকা আমাদেরকে কিছু বলতে চাইছে, তাই কাকার মুখ থেকে শুনি কাকা আমাদেরকে কি বলতে চাইছে। দেখি কাকা, তুমি বলো কি বলতে চাইছো। দোকান ছিল না, ওদের রাস্তা থেকে ঘুরে কাপটা বাজে নিয়ে আসি, বুঝ করে গেলাম আনন্দে। সত্যি ঠিক আছে, কিন্তু ওদের রাস্তা ঘুরে গিয়েছে, আবার মনে পড়ে গেছে বললাম বিশাল করে আমাদের জন্য খাওয়ানো হয়ে যায়। হ্যাঁ ওইটাই ঠিক আছে। তো কাকাকে অসংখ্য ধন্যবাদ। কাকা আমাদের জন্য অর্ধেক রাস্তা থেকে ঘুরে গিয়ে আবার মাটির ভাঁড় এনেছে। কাকাকে আমি বলেছিলাম কাকা মাটির ভাঁড় নিয়ে আসবে। ক্যামেরাম্যান কাকার দোকানে জগটা তুলে পানি খেতে লাগলো, তারপর জগটা আমার হাতে ধরিয়ে দিল। আমি কাকার দোকানে পানিটা একটু খেয়ে দেখলাম। কাকার দোকানে পানিটাও শরবত, দারুণ। পানিটা খেয়ে দারুণ লাগলো। তারপর কাকা আমাদের জন্য চাগুলো পরিবেশন করতে লাগলো, মানে কাপে কাপে ঢালতে লাগলো। তারপর কাকা এসে আমাদের হাতে হাতে চাগুলো ধরিয়ে দিল। তারপর আমরা একটু চাগুলোকে নিয়ে চ্যাস করে নিলাম, চ্যাস। কাকার দোকানে চা দারুণ। চাটা খেয়ে সব ডাস্টবিনে ফেলে দিলাম আমরা কাপগুলো। তারপর আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে বেরিয়ে কোথায় এলাম? আমাদের গ্রামের ফরেস্টরে চলে এলাম। ফরেস্টরে এসে আমরা একটু দুষ্টুমি করলাম। দুষ্টুমি করার পর আরে শালা ছোটো শয়তানগুলো কী দুষ্টুমি করছে। তারপর বাইক থেকে আমরা নেমে পড়লাম। ফাইনালি আমরা আমাদের গ্রামের ফরেস্টরটা দেখাবো, আমাদের ফরেস্টরে কীরকম কী থাকে না থাকে, কীরকম সব। দেখো গাইস, আমাদের ফরেস্টরে কীরকম গাছগুলোকে কেটে গাদানো আছে বলো তো, মনে হচ্ছে চন্দন গাছ। পুষ্পা মুভিটা দেখেছো? মনে পড়লো কিছু দেখে ওগুলো। তারপর আমাদের 3টে বান্ধবী চলে এলো, আমাদেরকে বললো তোমরা বাড়ি চলে যাও, সন্ধে হয়ে গেছে। দেখলে 3টে বান্ধবীকে, তাই আমরা ওদের ভয়ে বাড়ি চললাম গাইস। চলো আজকের মিনি ব্লগ এতটাই ছিল। চলো টাটা 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 টাটা।